إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعن لكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وقال النبي الكريم صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة গগনে ভবনে যাবতীয় উপাসনা আরাধনা স্তুতি বন্দনা হামদ সানা সকলের খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দরুদ ও সালাম বর্ষিত হোক সকলের প্রাণ প্রিয় নবী, মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবের শিক্ষক, সকলের পথ প্রদর্শক নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মুজতাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহাসম্মানিত এই মহতী সভার সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম ও আমার সম্মুখস্থ বাপ ও ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজ পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি খুব সহজেই একটা জিনিস অনুধাবন করতে পারবো যে মানুষের কাছে সেই জিনিসের দাম বেশি, মূল্য বেশি, যে জিনিসটা ভালো বেশি। ভালো জিনিসের দাম, মূল্য, গুরুত্ব, ভ্যালু সবার কাছে। যে কারণে যখনই কোনো জিনিস কিনতে যাই দেখি জিনিসটা ভালো কিনা, চাই ভালো গাড়ি, চাই ভালো বাড়ি, চাই ভালো নারী, সব কিছু আমরা ভালোটাই খুঁজি। আর এক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ পার্থক্য করতে পারি, চিনতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ। যেমনটা আমরা বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রে, পণ্যদ্রব্যের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে ভালো মন্দটা বুঝি, ঠিক একই রকমভাবে মানুষের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কোন মানুষটা ভালো মানুষ, কাকে আমরা বলবো ভালো, ভালো মানুষের পরিচয় কি, ভালো মানুষের গুণাগুণ কি, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যদিও পার্টিকুলারলি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির জন্য আমরা একথা বলতে পারি না যে অমুক ব্যক্তি খুব ভালো ব্যক্তি, তবে ভালো ব্যক্তির কিছু লক্ষণ, গুণ, সিফাতের কথা বলা হয়েছে
ইনশাল্লাহ আজকের এই সংক্ষিপ্ত আলোচনাতে যে আমরা কি করে চিনব, কি করে বুঝবো কোন লোকগুলো ভালো, ভালো মানুষের গুণাবলী কি, সেই নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে যে কথা বলছিলাম, কোনো মানুষ সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না যে অমুক ব্যক্তি খুব ভালো ব্যক্তি। কেন? এরকমভাবে যেমনটা আমরা এখানে বসে আছি, ঠিক একই রকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে সম্বোধন করে বললেন, ইয়া আবা যর ইরফা রাসাক, মাথাটা উঠাও তো, মাথাটা উঠিয়ে মসজিদের দিকে দৃষ্টিপাত করো আর দেখো, বলো তুমি আমাকে তোমার দৃষ্টিতে এই মসজিদের মধ্যে যতজন ব্যক্তি আছেন এর মধ্যে সবচাইতে ভালো তোমাকে কাকে মনে হচ্ছে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চতুর্দিকে চোখ ঘুরিয়ে দৃষ্টিপাত করে শেষ অবস্থাতে বললেন যে ওই জায়গাতে একজন ব্যক্তি আছেন যার পোশাক আশাক খুব ভালো, তার চারপাশে বেশ কিছু লোকজনও রয়েছেন, তিনি কোনো একটা জিনিস তাদেরকে শেখাচ্ছেন, বলছেন কিছু একটা জিনিসের দাস দিচ্ছেন, আমার মনে হচ্ছে যেন ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ভালো। বলে ঠিক আছে, আরেকবার এক কাজ করো, যে কথা বলছিলাম, আবু যর গিফারিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন যে আবু যর এক কাজ করো, তুমি আরেকবার তাকাও মসজিদের দিকে, তাকিয়ে বলো তো কোন লোকটা তোমার কাছে সবচাইতে মনে হচ্ছে যে খুব বেশি সম্মান নেই, মর্যাদা নেই, খুব বেশি গুরুত্ব নেই, কাকে দেখে তোমাকে মনে হচ্ছে? তো আবু যর সমস্ত মসজিদের দিকে তাকিয়ে তিনি শেষ বেলাতে বললেন যে ওই কোণে একজন ব্যক্তি বসে আছেন যার আশেপাশে কোনো লোক নেই, পোশাক আশাক খুব বেশি ভালো নয়, আমার মনে হচ্ছে এই লোকটা যেন আমাদের মধ্যে যত লোক আছেন সবার মধ্যে ইনি এক প্রকারের সাধারণ ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই কথা শুনে বললেন যে আবু যর শোনো, তুমি যার জন্য বললে যে ইনি সবচাইতে ভালো ব্যক্তি মনে হচ্ছে আমার দৃষ্টিতে, এই ধরনের লোকের দ্বারাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে পরিপূর্ণ করে দেন, সমগ্র পৃথিবী যদি এই লোকের দ্বারাতে পরিপূর্ণ হয়ে যায়, তাও এদের আমল ওই যে ব্যক্তির ব্যাপারে তুমি বললে খুব সাধারণ সিম্পল মানুষ, ওর কাছাকাছি পর্যন্ত যেতে পারবে না। কি বুঝতে পারলাম? বাহ্যিক দৃষ্টিতে আমাদেরকে কাউকে দেখে ভালো মনে হতে পারে, সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে ভালো নাও হতে পারে। এমনটাও হতে পারে যাকে হয়তো সমাজের লোক গুরুত্ব দিচ্ছে না,
কিন্তু সেই লোকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় প্রিয় পাত্র হতে পারে। যে কারণে আলোচনার শুরুতে একথা বলছি, নির্দিষ্ট করে কারোর জন্য বলবো না যে এই ব্যক্তি ভালো ব্যক্তি, তবে হ্যাঁ সাধারণভাবে বেশ কিছু গুণের কথা বলা হয়েছে। ওই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদের জন্য আমরা বলতে পারি এই লোকগুলো কিন্তু ভালো লোক। কারা কারা? 1 নম্বর, যে সমস্ত ভাইরা, যে সমস্ত লোকেরা, যে সমস্ত ব্যক্তি দিন চর্চা করছে, যিনারা দিন চর্চা করেন, যারা দিন চর্চা করি, ইসলামকে নিয়ে গবেষণা করি, শিক্ষা অর্জন করি, দিন নিয়ে চর্চা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি, যারা এরকম ধরনের কাজগুলো করি তারা কিন্তু পৃথিবীর মধ্যে ভালো লোক। প্রমাণ দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যাকে ভালো চান, যাকে পছন্দ করেন, তিনাকে ইফাক্কিহু ফিদ্দীন, দিনের জ্ঞান, দিনের বুঝ তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তিনি দিন নিয়ে চর্চা করেন, দিন সম্পর্কে আলোচনা করেন, কোরআন এবং হাদিসের বাণী শুনতে চায়। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন শোনানোর জন্য তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসেন। দিন চর্চা করা, যারা আমরা দিনের সঙ্গে জড়িত, দিনের খাতিরে এখানে এসেছি, আমাদেরকে ধরে নিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আর এটা হচ্ছে একজন উত্তম ব্যক্তির পরিচয়। দিন চর্চা করতে হবে আমাদেরকে। কোথায় করব দিন চর্চা? ভাই আলোচনা করছিলেন শিক্ষার বিষয়ে, সন্তানদের প্রতি পিতার কর্তব্য কি, দায়িত্ব কি আছে, পিতা হিসাবে সন্তানদেরকে কীভাবে লালন পালন করব। এক্ষেত্রে আমি এই জায়গা থেকে কথা বলে যাচ্ছি, দিন চর্চা আমরা করব কোত্থেকে? আমরা কিন্তু নিজের প্ল্যাটফর্ম ক্ষেত্রতে দিন চর্চা করতে পারি, তবে হ্যাঁ এর জন্য আমাদের আসলাফ, পূর্বসূরি, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটাকে, যে স্থানকে বেছে নিয়েছিলেন, আপনার আমার উচিত হবে সেই জায়গাকে আমাদের জন্যেও দিন চর্চার জন্য বেছে নেওয়া। জায়গাটা কোন জায়গা ছিল? জায়গাটা ছিল সেই সময়কার মসজিদ। সেই সময়ে আমাদের আসলাফ পূর্বসূরীদের যুগে দিন চর্চা হতো, দিনের আলোচনা হতো মসজিদ থেকে। সেই সময় মসজিদ ছিল সমাজের কেন্দ্রবিন্দু, সমাজ ব্যবস্থা পরিচালিত হতো মসজিদের মাধ্যমে। কিন্তু বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকের ডেটে মসজিদের কনসেপ্ট কি আমাদের কাছে? মসজিদ মানে হচ্ছে একজন ইমাম সাহেব থাকবেন, একজন মুয়াজ্জিন থাকবেন, 5 ওয়াক্ত হবে, আযান দেবেন, নামাজ পড়বো, চলে যাব। যদি আরো আগিয়ে কিছু ভাবতে চাই, কি ভাবি? ওই যে একটা জানাজার খাট থাকবে, গোসল দেওয়ার জন্য একটা কিছু থাকবে। এর চাইতে যদি কিছু বেশি ভাবি, কি ভাবি? গ্রামের বিয়ে শাদী হবে, কিছু হাড়ি হান্ডা রাখতে হবে মসজিদে, বাস এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। কিন্তু যদি আমরা আমাদের পূর্ব যুগের যারা সৎ লোক ছিলেন সেই যুগের যদি আমরা মসজিদকে যদি দেখি, তাহলে দেখতে পাবো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ কি ছিল? সমাজের সবচাইতে বড় কোর্ট ছিল, আদালত ছিল, জেলখানা ছিল। সুমামা বিন উসাল, ইনাকে ধরে নিয়ে আসা হয়, অমুসলিম, নন মুসলিম, তিনাকে অন্য কোথাও নয়, মসজিদের খাম্বাতে বেঁধে রাখা হয়। একজন নন মুসলিমকে মসজিদে নববী, কোর্ট, জেলখানা, আদালত, সেখান থেকে কোন সৈন্যদল কোথায় যাবে, যুদ্ধের পরিকল্পনা কি হবে, সব কিছু কিন্তু সেখান থেকে গ্রহণ করা হতো, সব কিছু পরামর্শ কিন্তু সেখান থেকেই হতো। এই যে মসজিদের একটা আসলকতা, তার একটা আত্মা, রূহ, হার্ট, এটা কিন্তু আমরা সকলে হারিয়ে ফেলেছি। আমাদেরকে সেই সোনালী যুগকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে, আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করতে হবে, দিন চর্চার কেন্দ্রবিন্দু হবে, প্রধান স্থান হবে মসজিদ। অর্থাৎ এই মসজিদের পাশাপাশি আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে মক্তব। আমাদেরকে মক্তবকে মজবুত করতে হবে। যদি এই মক্তব আমরা মজবুত করতে পারি, তাহলে সমাজে আমরা সুনাগরিক তৈরি করতে পারবো, একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবো, ভালো মানুষ দিতে পারবো, ভালো শাশুড়ি পাবো, ভালো
সুযোগ্য সন্তান পাবো, পিতা পাবো, সব কিছুই ভালো পাবো। কোত্থেকে? ওই মক্তব থেকে, ওই মসজিদ থেকে। এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা হজ করতে গেছি আমরা, তারা দেখেছি মসজিদে নববীতে এখনো পর্যন্ত দার্স হয়। বিভিন্ন জায়গাতে মাশায়েখরা বসে আছেন, উস্তাদ বসে আছেন, তিনারা কিন্তু দার্স দিচ্ছেন, 24 ঘন্টা চলতেই আছেন। তো এই মসজিদ সম্পর্কে আমাদের যে কনসেপ্ট, আজান হবে বাস তালাবন্ধ করে চলে গেলাম, এটা করলে কিন্তু চলবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম তিনারা শিক্ষা অর্জন করতেন এই মসজিদ থেকে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফিঈ, যে সমস্ত বড় বড় মনীষীরা রয়েছেন, যাদের খিদমত ইসলামে অনস্বীকার্য, তাদের জীবনে আপনি পড়ে দেখেন, পেয়ে যাব তিনাদের প্রাথমিক শিক্ষাটা ওই মক্তব থেকে হয়েছিল, মসজিদ থেকে হয়েছিল। যে কারণে আমাদের সকলকে এই বিষয়ে সজাগ হতে হবে, আমাদেরকে আগিয়ে আসতে হবে, কোঅপারেট করতে হবে এক উপরে, তবেই কিন্তু একটা আমরা ভালো সমাজ, সোসাইটি তৈরি করতে পারবো। বিশেষ করে আমি যারা মসজিদের দায়িত্বে আছেন, তাদেরকে আমার সবিনয় নিবেদন যে এই বিষয়ে আপনারা একটু তৎপর হন। আলহামদুলিল্লাহ, আগেও শুনেছি, বক্তব্যের মাধ্যমে শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ এই গ্রামের লোকরা এই বিষয়ে ভালো তৎপর, সজাগ, কনসাস। কিন্তু তারপরেও আরও বলবো, এই বিষয়ে আমাদেরকে একটা নির্দিষ্টভাবে আমাদেরকে একটা কর্মসূচি তৈরি করতে হবে, একটা সিলেবাস আমরা তৈরি করি। বিভিন্ন জায়গাতে সিলেবাস তৈরি করা আছে, সেই সিলেবাসকে ফলো করতে পারি। যদি মনে হয় কিছু সংযোজনের দরকার আছে, কিছু বিয়োজনের দরকার আছে, করতে হবে। মসজিদ ভিত্তিক একটা সিলেবাস আমরা তৈরি করব, আমাদের সন্তানদেরকে সেখানে পাঠাবো, দিন চর্চা হবে, নিজেরাও চর্চা করব। তবেই কিন্তু মসজিদ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্যে মসজিদ কিন্তু সফল হবে। ভালো ফ্যান লাগিয়ে দেওয়া, ভালো মাইকের ব্যবস্থা করে দেওয়া, আর টাইলস লাগিয়ে দেওয়া, এই কিন্তু মসজিদের আসল সার্থকতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা নামাজ পড়তেন, পানিতে ভিজে যেত, অসুবিধা হতো, ছাদ ছিল না, পাকা ছিল না, টাইলস ছিল না, তারপরেও কিন্তু সেই সময়কার সবচাইতে বড় ইউনিভার্সিটি ছিল মসজিদে নববী। সবচাইতে বড় শিক্ষক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মসজিদের একটা আত্মা, এই যে মসজিদের একটা উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের কিন্তু আগিয়ে আসতে হবে, সকলকে তৎপর হতে হবে। যে কোনো কাজ একা প্রচেষ্টাতে কিন্তু সম্ভব নয়। অল্প সময় সব কথা বলতে পারবো না। একটু দেখেন না, কুরবানির ইতিহাস আমরা পেয়েছি। এই কুরবানির ইতিহাসে কারো একা প্রচেষ্টাতে কিন্তু সম্ভব হয়নি। ইসমাইল আলাইহিস সালাম যদি বলতেন আমি কুরবানি হব না, দৌড়ে পালিয়ে যেতেন। পিতা ইব্রাহিমের পক্ষে সম্ভব ছিল না। পিতা ইব্রাহিম যদি বলতেন সন্তানকে কুরবানি দেব না, সম্ভব ছিল না। মা হাজেরা যদি বলতেন সন্তানকে পাঠাবো না, সম্ভব ছিল না। যখন মা হাজেরার সহযোগিতা, পিতার সহযোগিতা, সন্তানের সহযোগিতা, সকলের সহযোগিতা যখন একত্রিত হয়, তখন কুরবানির মতো একটা ইতিহাস আমরা পেয়ে যাই। সমাজে যদি কোনো একটা ভালো জিনিস করতে চাই, চালু করতে চাই, সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। যদি সকলে মিলে সহযোগিতা করি, তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা খুব সহজে সফলতার উচ্চতম শৃঙ্খে আমরা পৌঁছাতে পারবো। যে কারণে এই আবেদন, এই মসজিদ ব্যাপারে যে আমরা সকলে সজাগ হব, এক অপরে সহযোগিতা করব, মসজিদকে আবাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে অ্যাক্টিভিটিস, যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সে সমস্ত কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। এ বিষয়ে আরও কিছু কথা শুনলাম, মা বোনেরাও আছেন এখানে। দিন চর্চা যারা করবো আমরা, তারা উত্তম ব্যক্তি। কাদেরকে করতে হবে? নারী পুরুষ উভয়কেই করতে হবে। আর এর জন্য আমাদেরকে ব্যবস্থাপনাও করতে হবে। শুধুমাত্র ছেলেদেরকে শুনিয়ে গেলাম, ছেলেদেরকে শেখালাম, তাদের জন্য সব কিছু করলাম, এও কিন্তু নয়। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এই পৃথিবীকে আমি সাজিয়েছি শুধু পুরুষ দিয়ে নয়, নারী দিয়েও সাজিয়েছি। যদি আমি এই পৃথিবীকে তুলনা করি একটা বিল্ডিংয়ের সঙ্গে, তাহলে একটা বিল্ডিংয়ে যেমন একটা ইট, আরও বেশ কিছু ইট থাকে, কিছু ইট যদি পুরুষ হয়, কিছু ইট তাহলে নারী। এই পৃথিবীর প্রথম মানুষ যদি আদম আলাইহিস সালাম হন, দ্বিতীয় মানুষ কিন্তু হাওয়া। নারী পুরুষ উভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীকে সাজিয়েছেন। পায়গাম কি? বার্তা কি? শিক্ষণীয় বিষয় কি? নারী পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে, উভয়কেই শিক্ষা অর্জন করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম
পুরুষরা শিক্ষা অর্জন করতেন, দিন চর্চা করতেন, দিনকে জানার চেষ্টা করতেন, ঠিক একই রকমভাবে নারীরা, মহিলারা, মা বোনেরাও দিন চর্চা করতেন, দিনকে শেখার বোঝার চেষ্টা করতেন। মা বোনেরা আছেন, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু মহিলা আসলেন, এসে বললেন, গালাবানা আলাইনা রিজাল, আল্লাহ রসুল সব কিছু তো পুরুষরাই শুনছে, তারা তো আমাদের চাইতে নেকিতে আগেই যাচ্ছে, আমাদের জন্য কিছু করেন, কিছু আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা হোক, শুধুমাত্র আমরাই শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মতামতকে গুরুত্ব দিলেন আর বললেন, ঠিক আছে, তোমার অমুক দিনে অমুকের বাড়িতে হাজির হয়ে যেও, সেখানে আমি যাব, তোমাদেরকে নিয়ে স্পেশাল আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেদের জন্য একটা দিন নির্ধারণ করেছিলেন, সেই স্পেশাল দিনে তিনি শুধুমাত্র ওনাদেরকে সময় দিতেন, তাদেরকে নিয়ে শুধুমাত্র তিনি আলোচনা করতেন। সাহাবাদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরাও কত বেশি শিক্ষিতা ছিলেন, শিক্ষা চর্চায় তেনারা কত বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমার রানী বা রাক্ষিসনি, হে আল্লাহ রসুল, আপনি আমাকে অনুমতি দিন। অনুমতিটা কিসের? যাতে করে আমি লোকেদের কাছে গিয়ে মহিলাদের মধ্যে আমি ইমামতি করি, যাতে করে মেয়েদেরকে নিয়ে আমি ইমাম হই, তাদেরকে আমি নামাজ পড়াবো, এর অনুমতি আপনি আমাকে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ওয়ারাকাকে অনুমতি দিয়ে দিলেন, যাও, তুমি আজ থেকে তোমার মহল্লার মহিলাদের ইমাম হয়ে গেলেন, যাও তুমি তাদেরকে নামাজ পড়াও। সাহাবাদের যুগের পরে তাবিঈনদের যুগে, যিনাকে বলা হয় তাবিঈনদের সরদার সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, ইনার মেয়ের নাম হচ্ছে, ইনার জামাইয়ের নাম হচ্ছে কাসির ইবনু ওয়াদা। তো সাঈদ ইবনুল মুসাইয়িব নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন ওই কাসির ইবনু ওয়াদার সঙ্গে। খুব অভাবে ছিলেন, দরিদ্র শ্রেণীর ছেলে ছিলেন, যদিও বড় বড় পয়গাম এসেছিল, রাজা মন্ত্রীর প্রস্তাব এসেছিল, তার মেয়ের জন্য গ্রহণ করেননি। তারই ছাত্র, সাঈদ ইবনুল মুসাইয়িবের ছাত্র কাসির ইবনু ওয়াদা, ইনার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পরে স্বামী চাইছেন যে যেরকমভাবে ইতিপূর্বে তার আব্বার কাছে গিয়ে শিক্ষা অর্জন করতেন, আজও তিনি বইপত্র নিয়ে আব্বার কাছে, মানে মেয়ের আব্বার কাছে, শ্বশুর মশাইয়ের কাছে, শিক্ষকের কাছে শিক্ষা অর্জনের জন্য যাচ্ছেন। পেছন থেকে স্ত্রী হাত ধরে নিয়েছেন, আইনে তাধাব, কোথায় যাচ্ছ? বলে, কেন? তোর আব্বার কাছে যাচ্ছি শিক্ষা অর্জনের জন্য। প্রয়োজন নেই, লা হাজাতা লাকা, আজ থেকে আপনার আমার আব্বার কাছে যাওয়া লাগবে না। কেন? আমার আব্বার যত ইলিম আছে, যা তুমি শিখতে চাও আমার কাছে শিখে নাও। কত বেশি শিক্ষাতা ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব, সেই সময়কার পণ্ডিত লোক, তিনি সর্দার বলা হয় তাবিঈনদের, অথচ তিনার মধ্যে যত ইলম আছে, জ্ঞান আছে, সব কিছু মেয়েকে শিখিয়ে দিয়েছেন। কত বেশি শিক্ষিতা! যে কারণেই মা বোনেরা আছেন, আপনাদের কাছে এই মেসেজ, এই পেগাম, যে শিক্ষা অর্জন শুধুমাত্র দিন চর্চা শুধু পুরুষদেরকেই করলে চলবে না, আপনাদেরকেও করতে হবে। কেন করতে হবে জানেন? দলিল প্রমাণ কি জানেন? এই জন্যই করতে হবে, ইসলাম আপনাদেরকে এত গুরুত্ব দিয়েছে যে বহু ক্ষেত্রে ততটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকেও দেননি। তার প্রমাণ কি জানেন? কোরআনে 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রিজাল, পুরুষ নামে পুরুষ সূরা বলে কোনো সূরা নেই, কিন্তু 114টা সূরার মধ্যে সূরাতুন নিসা, মহিলা নামক একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। গুরুত্ব নয় আপনাদের? ভ্যালু নয় আপনাদের? মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ নেই যে এই পৃথিবীর কাউকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন, তবে একজনকে পাঠিয়েছেন। কাকে? মহিলাকে, আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, যখন খাদিজা আসবে, খাদিজাকে আমার সালাম বলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন কাকে? একটা মহিলাকে। গুরুত্ব নয় আপনাদের? কত গুরুত্ব আপনাদের জানেন? ইসলাম আপনাদেরকে কত আগিয়ে রেখেছে জানেন? কিছু বলি আপনাদের সামনে। ফরাইজ বলে একটা জিনিস আছে না, ফরাইজ। এই যে ফরাইজ হয় না, পিতা মাইয়েত মারা গেলে তার সম্পত্তি
সম্পত্তি কারা ভাগ পাবে? যারা যারা ভাগ পাবো তাদেরকে শরীয়ত দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। দুটো লাইনে সমস্ত ওয়ারিসিনদেরকে দাঁড় করানো হয়েছে। প্রথম লাইনের ওয়ারিসিন, দুটো লাইনের মধ্যে একটা লাইনের নাম হচ্ছে আসহাবুল আসাবা, আর একটা লাইনের নাম হচ্ছে আসহাবুল ফুরুজ। মা বোনেরা শুনেন, বুঝতে পারবেন। আসহাবুল আসাবা এরা পাবে সম্পত্তির ভাগ, আর কারা পাবে? আসহাবুল ফুরুজ যারা, তারা পাবে সম্পত্তির ভাগ। আসহাবুল ফুরুজ কারা? আসহাবুল ফুরুজ হচ্ছে তারা যারা মাইয়েত মরে গেলে সর্বপ্রথম যারা মাইয়েতের সম্পত্তির ভাগ পায় তারা হচ্ছে আসহাবুল ফুরুজ, তারা হচ্ছে প্রথম লাইনের লোক, প্রথম সারির লোক। আর দ্বিতীয় লাইনে প্রথম লাইন নিয়ে নেওয়ার পরে যদি মাল সম্পত্তি বাঁচে তাহলে যারা পায় তাদেরকে বলা হয় আসহাবুল আসাবা, দ্বিতীয় লাইনের লোক। এই প্রথম লাইনে যাদেরকে রাখা হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে আপনারা মহিলারা। মা প্রথম লাইনের লোক, বোন প্রথম লাইনের লোক, মেয়ে প্রথম লাইনের লোক, দাদি প্রথম লাইনের লোক, প্রথম সারির লোক, স্ত্রী প্রথম সারির লোক, প্রথম লাইনের লোক। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম লাইনে রেখেছেন। আসহাবুল ফুরুজের অন্তর্ভুক্ত আপনারা, আপনারা পাবেন। তারপরে সম্পত্তি থাকলে অন্যজন পাবে, না হলে পাবে না। যদিও বিষয়টা তো খুব ভাস্ট, সংক্ষিপ্ত ভাষায় বললাম, এর মধ্যে অনেক বিষয় আছে, কিছু বলার বিষয় আছে, সেগুলো বললাম না। মোটা কথা বললাম যে প্রথম সারির লোক হচ্ছে ওই সমস্ত মহিলারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কিন্তু আগিয়ে রেখেছেন। যে কারণে ইসলাম যেহেতু আপনাদেরকে গুরুত্ব দিয়েছে, এত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, বলা হয়নি বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে জান্নাত। গুরুত্ব নয় আপনাদের। যে কারণে আপনাদেরকে এই গুরুত্ব বুঝতে হবে। আর এই গুরুত্ব বুঝে শুধুমাত্র পুরুষ নয়, আপনাদেরকেও দিন চর্চা করতে হবে, দিনের দিকে অগ্রসর হতে হবে, দিন শিখতে হবে। তাহলে আমরা সকলে উত্তম ব্যক্তি বলে পরিগণিত হব। দ্বিতীয়, কারা উত্তম ব্যক্তি, কাদেরকে বলতে পারি আমরা যে এরা ভালো লোক? এরই পাশাপাশি সেটা হচ্ছে যারা আমরা কোরআন শিখি আর কোরআন শিখাই। যারা কোরআন শিখবো, কোরআন শিখাবো, এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো লোক। প্রমাণ দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই মান, যে ব্যক্তি তাআল্লামা, শিখলো কি? আল কোরআনা, কোরআন শিখলো। ওয়া আল্লামা, শুধু নিজে শিখলে হবে না, অন্যজনকে শেখাতেও হবে। যারা কোরআন শিখবো, অন্যজনকে শেখাবো, এরা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি, সবচাইতে ভালো লোক। কেন ভালো লোক বলেন তো? এই জন্যেই কোরআনের সঙ্গে সম্পর্ক যাদেরই হয়েছে তারাই সর্বদিকের শ্রেষ্ঠ হয়েছে। তার মানে বুঝলাম না ব্যাপারটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে কোরআন অবতীর্ণ করেছেন সেই মাসটা 12টা মাসের মধ্যে সর্বোত্তম মাস হয়েছে। যে রাতটাতে করেছেন সেই রাতটা 365টা রাতের মধ্যে সর্বোত্তম রাত হয়েছে। যে ফেরেশতার দ্বারা অবতীর্ণ করা হয়েছে সেই ফেরেশতাটা সর্বোত্তম ফেরেশতা হয়েছেন ফেরেশতাদের মধ্যে থেকে। যে নবীর উপর অবতীর্ণ করা হয়েছে সেই নবী হয়েছেন শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, ইমাম হয়েছেন তিনি। তাহলে যে লোকরা এই কোরআন নিয়ে চর্চা করবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, তারা সর্বোত্তম হবে না কেন? যে কারণে যারা কোরআন শিখবো, যারা কোরআন শিখাবো, এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, খুব ভালো লোকেরা। এই কথা যখন বলি তখন অনেক ভাইদের মনে মনে হয় যে আমার বয়স তো 40-50 হয়ে গেল, আমি তার কোরআন শিখতে পারবো না। কোরআন ওই যে মেয়েদেরকে শেখাতে হবে, ছেলে দেখতে আসবে যে জিজ্ঞাসা করবে যে কোরআন পড়তে পারে কি পারে না, তার জন্য মেয়েদেরকে কোরআন শেখানো হয়। কোনোদিন তো আমরা পাত্র দেখতে গিয়ে জিজ্ঞাসা করলাম না যে হা বাপ কোরআন পড়তে পারো, কোনোদিন জিজ্ঞাসা করা হয় না, মেয়েদেরকে জিজ্ঞাসা করি। কোরআন তো ছেলের জন্য নয়, 40 বছর বয়স হয়ে গেলে তার কোরআন শিখতে হয় না আমাদেরকে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শিখছেন, যখন তার উপরে কোরআন অবতীর্ণ করা হচ্ছে, তার বয়স কমপক্ষে 40। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স 3-4 বছর কম, 35-এর উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থা। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বয়স 50-এর ঊর্ধ্বে। আচ্ছা, এই কোরআন শিক্ষা কি তিনারা করেননি? কোরআন শিখার ব্যাপারটা কি তাদের সঙ্গে ছিল না? কোরআন যে শিখতে হবে সেটাকে তিনারা বুঝতে পারেননি? তিনারা বুঝতে পেরেছেন। তিনারা 40 বছর, 50 বছর, 55 বছর, 60 বছর বয়সে তিনারা কোরআন শিখেছেন, আমাদেরকে শিখতে হবে না? বলো, মনে খুব কষ্ট, কষ্ট তো কষ্ট বলেই তো এই ফজিলত।
যারা আরবি ছাত্র আছে আমরা এখানে, যারা মাদ্রাসার শিক্ষক আছি, আরবি পড়াশোনা করি, যে হাদিসটা পাঠ করলাম আপনাদের সামনে, যে হাদিসটা পড়লাম, খায়রুকুম মান তাআল্লামা, আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে শব্দটা ব্যবহার করেছেন তাআল্লামা, বাবে তাফাউল থেকে। আর বাবে তাফাউলের একটা খাসিয়াত হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে কষ্ট করে কোনো কাজ করা, কষ্ট ঢুকে আছে এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ব্যবহার করে লোকদেরকে বুঝিয়ে দিলেন, কোরআন শিখতে গেলে কষ্ট হবে, কষ্ট করতে হবে, এই কষ্ট সহ্য করতে হবে নিজের ভালাইয়ের জন্য। উত্তম ব্যক্তি হতে চাও পৃথিবীতে আখিরাতে, কোরআন শিখো, কোরআন শিখতে হবে। কোরআন শিখলে সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? এর অনেক উপকার আছে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না, অনেক ফজিলত আছে। একটা মাত্র ক্ষতির কথা বলি, কি জানেন? কোরআন আমাদের জন্য কিয়ামত দিনে সুপারিশ করবে। আচ্ছা কি জানেন, সুপারিশ না করলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার কি জানেন? কোরআন যদি আমরা না শিখি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এখানে একটা গ্রামারের ব্যাপার আছে, বলবো না আর, যে কোরআন হচ্ছে তোমাদের জন্য হুজ্জাত হবে, সুপারিশ করবে, আর তোমাদের বিরুদ্ধেও কথা বলবে। কোরআন যদি না শিখলাম, সুপারিশ করবে না কোনো ব্যাপার ছিল না, কিন্তু কোরআন না শিখলে কোরআন যে আমাদের বিরুদ্ধে চলে যাবে, কোরআন আমাদেরকে আসামির কাঠ গোড়াতে দাঁড় করে দেবে, এটা সবচেয়ে মারাত্মক ব্যাপার। যে কারণে আমাদেরকে কোরআন চর্চা করতে হবে, কোরআন শিখতে হবে উত্তম ব্যক্তি হওয়ার জন্য। 3 নম্বর, কোন ব্যক্তি সবচেয়ে বেশি ভালো, কারা পৃথিবীর মধ্যে ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে ভালো যার ব্যাপারে মানুষরা নিশ্চিত থাকে। কি বিষয়ে? যে ওই ব্যক্তির দ্বারাতে আমার কোনো ক্ষতি হবে না, তার দ্বারাতে যা হবে মঙ্গলই হবে, আমার উপকারী হবে, ও কারো ক্ষতি করে না। যে লোকটার ব্যাপারে মানুষের মধ্যে এই ধরনের ধারণা আছে যে ও কারো ক্ষতি করে না, অনিষ্ট করে না, ওর দ্বারাতে সবসময় মানুষের কল্যাণ হয়, উপকার হয়, এরকম ধরনের যে মানুষের ব্যাপারে মানুষের মধ্যে ধারণা হবে, সেই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে উত্তম মানুষ, ভালো মানুষ। প্রমাণ দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে বললেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, বিখাইরিকুম মিন শাররিকুম, তো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কারা কারা? সাহাবারা বললেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওরাই, ইরজা খায়রুহু মান ইরজা খায়রুহু, যার কাছ থেকে ভালো আশা করা যায়, ওয়া ইউমান শাররুহু ওয়া ইউমানু শাররুহু, আর খারাপ লোক হচ্ছে ওই সমস্ত লোকরা যার অনিষ্ট থেকে লোকরা ভয় করে, যে এই লোকটা আসছে গাল দেবে, এই লোকটা আসছে কোনো একটা ক্ষতি করবে, এই লোকটা আসছে আমার কোনো অসুবিধার মধ্যে হবে, আমাকে নিয়ে উপহাস করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে। কারোর ব্যাপারে যদি তুমি আশঙ্কা বোধ করো, এই লোকটা হচ্ছে সবচেয়ে খারাপ লোক, আর যে লোকটার ব্যাপারে তোমার মনের মধ্যে হয় যে না এ আমার কোনো ক্ষতি করবে না, এ হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে ভালো লোকের মধ্যে ও একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কে? মান, ওই ব্যক্তি তারাকাহু, লোকরা যাকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, কাছাকাছি হয় না, যায় না, কেন? ইত্তিকা শাররিহি, তার অনিষ্টতার কারণে। সে মানুষের ক্ষতি করে, মানুষের অপকার করে, এই ক্ষতি অপকার করে বলেই লোকরা তার কাছে, যার কাছে যায় না, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের দিনে খুব খারাপ লোক হবে। ঠিক একই রকম ভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে বললেন, মা তারা, হে আল্লাহ রাসূল আপনি কি মনে করেন আমার ব্যাপারে, ইন জাউফতু, যদি আমি না করতে পারি, বাজাল আমাল, কিছু কাজ এমন আছে যে কাজগুলো আমার করার দরকার ছিল কিন্তু তারপরে করতে পারিনি, এই যে ঘাটতি হয়ে গেল, এই ঘাটতিটা পূরণ করার পদ্ধতি কি আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক কাজ করো, তাকুফু, তুমি থামিয়ে নাও, শাররাকা, তোমার অনিষ্টতাকে, আনিন নাসি, লোকেদের কাছ থেকে, মানে লোকরা যেন তোমার কাছ থেকে কোনো প্রকারের কোনো ক্ষতি না হয় লোকেদের, তোমার দ্বারাতে যদি উপকার না হয় কোনো অসুবিধা নেই, কমপক্ষে তুমি লোকের ক্ষতি করো না। তুমি যদি লোকের ক্ষতি না করো তাহলে কিন্তু তুমি তোমার কর্মের মধ্যে থেকে কিছু ভালো কাজ করতে পারোনি, সে যেটা গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে ভালো লোক হচ্ছে ওরা যাদের ব্যাপারে অন্য ব্যক্তি নিশ্চিত থাকে যা এ আমার কোনো ক্ষতি করবে না, ক্ষতি হবে না। আর কারা?
পৃথিবীর মধ্যে ভালো লোক তারা যাদের ব্যবহার ভালো, ক্যারেক্টার ভালো, বিহেভিয়ার ভালো, আখলাক ভালো, কথাবার্তা ভালো, যাদের এই সমস্ত জিনিসগুলো আচার আচরণ ভালো, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো লোক ওরা যাদের ব্যবহার খুব ভালো, কথাবার্তা বলে ভালো, নম্র ভদ্র, চলাফেরা ভালো, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে ভালো লোক। যদি আমাদের ব্যবহার ভালো হয়, উপকার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলক, কিয়ামতের দিনে নেকির দাড়িপাল্লাতে যে জিনিসটা সবচেয়ে বেশি ওজনদার হবে সেটা হচ্ছে মানুষের সৎ চরিত্র। সৎ চরিত্রকে ওজন করা হবে সেদিনে। কিয়ামতের দিনে বেশ কিছু জিনিস ওজন করা হবে, তার মধ্যে মানুষের কিছু কিছু পার্ট ও ওজন করা হবে কিয়ামতের দিনে। বলার সময় না হলে বলতাম। তো কথা হচ্ছে যে আমরা যদি ভালো ব্যবহার করি, এই ভালো ব্যবহার ওজন করা হবে, আর এটা কিন্তু নেকির দাড়িপাল্লাতে খুব বেশি ওজনদার হবে। যে কারণে আমাদের ব্যবহারটা ভালো করতে হবে। আর কেন করতে হবে জানেন? ব্যবহার ভালো কেন করতে হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু দারাজাতাস সাইমি ওয়াল কাইমি বিহুসনিল খুলক, নফল নামাজ পড়তে পারিনি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি, নফল রোজা রাখতে পারি না, নফল রোজা না রেখেও, তাহাজ্জুদের নামাজ না পড়েও তাহাজ্জুদের নামাজ সমপরিমাণ নেকি পাওয়া যাবে যদি ব্যবহারটা ভালো করতে পারি, আখলাকটা ভালো করি। তো ব্যবহার যাদের ভালো তারা হচ্ছে পৃথিবীর মধ্যে ভালো লোক। আর কারা ভালো লোক? আর তারা ভালো লোক যাদের মুখ আর মন দুটার মধ্যে মিলবন্ধন আছে, যেটা মনে থাকে সেটাই মুখে বলেন। মুখ আর মন যাদের এই দুটাই ভালো, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে ভালো লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজালু, কোন লোকগুলো পৃথিবীর মধ্যে ভালো, খুব ভালো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদুকুল লিসান ওয়া মাখমুমুল কলব, পৃথিবীর মধ্যে ভালো লোক হচ্ছে যাদের মুখটা ভালো, ভালো কথা বলে, গালমন্দ করে না, গীবত পরনিন্দা পরচর্চা করে না। মা বোনেরা আছেন, অনেক সময় আমাদের দ্বারাতেও হয়, আপনাদের দ্বারাতেও অনেক সময় হয়ে যায়, যে কারণে এই গীবত পরনিন্দা মিথ্যা কথা এই সমস্ত জিনিস যারা বলে না, করে না, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে ভালো লোক। আর কারা? ওয়া মাখমুমুল কলব, সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, ভালো মুখটা তো বুঝতে পারলাম, সত্য কথাটা বুঝতে পারলাম, কিন্তু ওই যে দ্বিতীয় একটা পার্ট বললেন মাখমুমুল কলব, এটা বুঝতে পারলাম না, এটা কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাখমুমুল কলব হচ্ছে আত-তাকিয়্যু আন-নাকিয়্যু লা ইসমা ওয়ালা হাসাদা ওয়ালা গিল্লা। এই গুণগুলো যার মধ্যে থাকবে তাকে ধরা হবে যে এ হচ্ছে মাখমুমুল কলব। কি কি গুণ বলা হলো ওখানে? বলা হলো যার মধ্যে যে গুনাহ করে না, যার মনের মধ্যে গুনাহ আসে না, যে মনের মধ্যে গুনাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে না, এরা হচ্ছে মাখমুমুল কলব, ভালো লোক। লা ইসমা, আর কি করে না? ওয়ালা হাসাদা ওয়ালা গিল্লা, কটু কথা বলে না, হিংসা বিদ্বেষ করে না, কারো ব্যাপারে ঘৃণা বিতৃষ্ণা রাখে না, মনটা খুব স্বচ্ছ পরিষ্কার ঝকঝকে চকচকে। যাদের মন খুব ভালো, যাদের মন খুব সাদা সরল মনের মানুষ, কারো সম্পর্কে কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা বিতৃষ্ণা কিচ্ছু নেই, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে খুব ভালো লোক। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বললেন যে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিনে মানুষের সম্পত্তি কাজে আসবে না, মানুষের সন্তান কাজে আসবে না। আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা স্বচ্ছ হৃদয় নিয়ে, ভালো মন নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিনে যাব, সেই ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি, ভালো লোক। মনটা ভালো করতে হবে। এর কত গুরুত্ব জানেন? এর গুরুত্ব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক যিনার মন কত বেশি পরিষ্কার ছিল, আর তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার অপারেশন করা হয়েছে মন পরিষ্কার করার জন্য। বক্ষ বিতরণ করা হলো, দিলটাকে বের করা হলো, জমজমের
পানি দিয়ে ধুয়ে আবার লাগিয়ে দেওয়া হলো, সার্জারি দুবার হয়েছে মন পরিষ্কার করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পরিষ্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত যত্ন নেন, ওই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, তাহলে আপনাকে আমাকে আমাদের মনগুলোকে পরিষ্কার করার জন্য কত বেশি যত্ন নিতে হবে। মন পরিষ্কার করতে হবে। মন স্বচ্ছ ভালো থাকলে সব কিছু ভালো লাগবে, ভালো করতে পারবো, বলছি শুনতে পারবো, মানতে পারবো, সব কিছু ভালো হবে। মনটা পরিষ্কার করতে হবে। শাশুড়ি হিসাবেও বউ হিসাবেও মন ভালো করি, তাহলে কিন্তু দেখবেন একটা ভালো সমাজ, একটা ভালো সোসাইটি, পরিবেশ কিন্তু আমরা তৈরি করতে পারবো। পৃথিবীর মধ্যে যারা ভালো লোক, তার মধ্যে কারা? খয়রুকুম খয়রুকুম লি আহলি। পৃথিবীর মধ্যে ওই সমস্ত স্বামীরা ভালো যে সমস্ত স্বামীরা স্ত্রীর কাছে ভালো। স্কুলে কাজ করি, কোনো গভর্নমেন্ট সার্ভিস করি, বা হয়তো নন গভর্নমেন্ট সেক্টরে কাজ করি, সেখানে আমার সকলে প্রশংসা করে, তাদের প্রশংসা এর কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি প্রশংসা স্ত্রী করে, আমার বিবি করে, যার কাছে আমি থাকি, সে যদি আমার প্রশংসা করে, সে যদি সন্তুষ্ট থাকে, সে যদি আমাকে ভালো হওয়ার সার্টিফিকেট দেয়, তাহলে এই লোকগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে ভালো লোক। আর স্ত্রী যদি সার্টিফিকেট যদি না দেয়, স্ত্রীর কাছে যদি ভালো না হতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো লোক হতে পারবো না। তাহলে ভালো স্বামী হতে গেলে আমাদের করতে কি হবে? ভালো স্বামী হতে গেলে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে হবে, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইসলাম আমাদেরকে, বেশ কিছু আছে, সবগুলো বলার সময় নাই, যেটা খুব বেশি প্রয়োজন শুধুমাত্র সেই কথাটুকু বলছি। সেটা হচ্ছে যে কাজগুলো করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ইসলাম আমাকে যে মৌলিক অধিকার দিয়েছে স্ত্রীর প্রতি, স্ত্রীর যে সমস্ত মৌলিক দায় দায়িত্বগুলো রয়েছে আমার প্রতি, সেই দায় দায়িত্বগুলো আমাকে পূরণ করতে হবে। তার মানে হচ্ছে যে আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি, আমার মৌলিক প্রাথমিক দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে আমাকে খাবার দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, পোশাক দিতে হবে, অসুখ হলে তার চিকিৎসা করা হতে হবে। এগুলো হচ্ছে মৌলিক অধিকার, প্রাথমিক অধিকার, হক। এগুলো দিতেই হবে। যদি আমি ফকিরও হই, আমাকে ভিক্ষা করে নিয়ে এসে দিতে হবে। যদি আমাকে ধার করেও হয়, ধার করেও দিতে হবে। এটা ওয়াজিব। নামাজ ছাড়লে যতটা গুনাহ হবে ততটাই গুনাহ হবে যদি এই মৌলিক অধিকারগুলো যদি পূরণ না করা হয় তাহলে। আর যখন আমরা করি না, তখনই কিন্তু স্ত্রীর সঙ্গে আমাদের কিন্তু ওই টকঝক হয়, একটা পরিবেশ খারাপ তৈরি হয়, ফাটল তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। যে কারণে স্বামী হিসাবে যারা এখানে আমরা আছি, স্ত্রীর যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে। এই কথা যখন বললাম, আর একটা কথা এর সম্পর্কে আপনাদেরকে বলে দিই। মৌলিক অধিকার বলতে গিয়ে বললাম যে তাকে থাকার জায়গা দিতে হবে। থাকার জায়গার সম্পর্কে একটা কথা বলি আপনাদেরকেও। স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসেছি, জয়েন্ট ফ্যামিলিতে আছি। যদি স্ত্রী মনে করেন জয়েন্ট ফ্যামিলিতে আমার অসুবিধা হচ্ছে, পর্দার হানি হচ্ছে, বা অন্য কোনো অসুবিধা হচ্ছে, স্বামীর সম্পূর্ণ অধিকার আছে। মা বোনেরাও শুনে রাখি, আমরাও শুনে রাখি, স্ত্রীর সম্পূর্ণ অধিকার আছে। সে স্ত্রী আমার কাছে ডিমান্ড করতে পারে আমার পার্সোনাল বাড়ি লাগবে। এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমি যেমন পারবো তেমন বাড়ি তৈরি করব, তার সম্পূর্ণ অধিকার আছে। এই ইসলাম, এই অথরিটিটা ইসলাম দিয়েছে। সে ডিমান্ড করতে পারে যে আমার জন্য স্পেশাল আপনি পার্সোনাল একটা বাড়ি করে দিন। করতে হবে, আপনাকে করতেই হবে। যেমন পারবো তেমন করবো, কিন্তু করতে হবে। এটা হচ্ছে মৌলিক অধিকার আমাদের। যখন স্বামীর কথা বললাম, স্ত্রীদের ব্যাপারে কয়েকটা কথা বলতেই হয় যে স্ত্রীদেরও এই বিষয়ে, যেখানে মৌলিক অধিকারের কথা বলছি, এখানেও আমাদের মা বোনদেরকেও কিছু জিনিস জানতে হবে। আমরা শুধুমাত্র স্বামীর কাছে অতটুকুই ডিমান্ড করব যতটুকু সে পূরণ করতে পারবে। সাধ্যের বাইরে তার উপরে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হবে না। আর সাধ্যের বাইরে যে জিনিসগুলো ডিমান্ড করব, সেটা স্বামীকে পূরণ করাও লাগবে না, ওয়াজিব নয়। মৌলিক অধিকারের বাইরে গিয়ে, আচ্ছা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলি, ঘটনা বলি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় বসে আছেন, উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের স্ত্রীরা সামনে বসে আছেন। এমত অবস্থাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছেন, ঢুকছেন, দেখছেন যে আল্লাহ রাসূল মন মারা হয়ে বসে আছেন, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, কি ব্যাপার, কিছু বললেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না, আবু বকর ওমর চিন্তায় পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা কথা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলে আল্লাহ রাসূল, যদি এমনটা কোনোদিন হয়ে যায় যে আমার স্ত্রী আমার কাছে আমার যতটা সাধ্য আছে, ক্ষমতা আছে, ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে যদি সে আমার কাছ থেকে কোনো জিনিস দাবি করে, ডিমান্ড করে, তাহলে তার গলা ধরে কি আমি ধাক্কা দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এই জন্যই বসে আছেন, এই সমস্যার জন্য আল্লাহ রাসূল নিজেও বসে আছেন। বলে ওমর, পারো তুমি। আর এই সমস্যাই তৈরি হয়েছে, আমার স্ত্রীরা আমার কাছে এমন কিছু জিনিস দাবি করছে, ডিমান্ড করছে, আমার সাধ্যের মধ্যে নয়, সাধ্যের বাইরে, সাধ্য অতিরিক্ত, পারছি না, পারবো না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তার মেয়েও বসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ঘাট ধরে নিয়েছে, কি ব্যাপার, তোমার এত বড় ক্ষমতা, যেটা পারবে না তুমি সেই ধরনের জিনিস ডিমান্ড করছো, খবরদার, চাপকে লাল করে দেবো। শাসালেন, শাসন করলেন নিজের মেয়েকে, স্বামীকে দোষারোপ করলেন না, জামাইকে দোষারোপ করলেন না, মেয়ের পক্ষ নিলেন না, বরং মেয়ের হয়ে মেয়ের যে ভুল ছিল সেই ভুলটা ধরিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো মেয়ে আছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে যায়, কি ব্যাপার, তুমি এই ধরনের কাজ করছো, চাপকে লাল করে দেবো, খবরদার এই ধরনের কাজ করবে না। এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে মা বোনেরা, আমরা আমাদের স্বামীর কাছে তার সাধ্যের বাইরে কোনো জিনিস আমরা ডিমান্ড করতে পারি না। শুধু এখানে তো না, আরও একটা কথা বলি মা বোনদের ব্যাপারে, এই ভুল ধারণাটা আছে, ভাঙতে হবে আমাদেরকে। আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, মা বোনেরা শুধুমাত্র ফ্যাক্ট কি, আসল কি, আসলটা আমাদেরকে জেনে রাখতে হবে। যখন আমরা আসলটা জানবো না, তখন কি হবে, মানুষের সাইকোলজিক্যাল ম্যাটারটা কি, যে মানুষ যখন বৈধভাবে যেখান থেকে পাওয়ার দরকার সেখান থেকে যদি জিনিসটা না পায়, তাহলে সে কিন্তু তখন তাকে ভুল পথে কিন্তু যেতে হবে। যেটা বললাম, মৌলিক অধিকার, স্বামীর কাছে আমি ডিমান্ড করব আমার মৌলিক অধিকার, মৌলিক অধিকারের ঊর্ধ্বে গিয়ে যদি আমার কোনো শখ সাধের যদি ব্যাপার থাকে, তাহলে এটা স্বামীর উপরে পূরণ করা ওয়াজিব নয়, মুস্তাহাব। করতে পারেন, করলে ভালো। যদি স্বামী না করে, তাহলে আমি বলতে পারবো না আমার স্বামী আমাকে দেখে না, আমার স্বামী অত্যাচারী, সে হচ্ছে জালিম। এই ধরনের যে তকমাগুলো অনেক সময় লাগিয়ে দিই, এই ধরনের তকমা লাগানো যাবে না। কখন, যদি মৌলিক অধিকারের বাইরে গিয়ে যদি কোনো জিনিস ডিমান্ড করে, যেমন একটা মোবাইল দরকার, মোবাইল মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, মোবাইল দরকার। হ্যাঁ, সিচুয়েশন যদি এমন হয় যে হ্যাঁ মৌলিক অধিকার চলে আসছে, সেটা আলাদা জিনিস, আর মোবাইল দরকার। আমার একটা টিভি দরকার, আর দিচ্ছেন না, স্বামী দিতে পারছেন না, আর যে কারণে হয়তো স্বামীর প্রতি ক্ষুব্ধ হচ্ছে, তুমি বিয়ে করে নিয়ে এসছো কেন, মোবাইল দেবে না তো, এবং আমাকে ঘুরতে নিয়ে যাবে না, বেড়াতে নিয়ে যাবে না তো, বিয়ে করতে তোমাকে কি বলেছিল। এই ধরনের যে সমস্ত ডিমান্ডগুলো করি, যে সমস্ত কথাগুলো বলি, এগুলো কিন্তু ভুল কথা। এটা কিন্তু স্বামীর প্রতি কিন্তু ওয়াজিব নয়, স্বামীর কর্তব্য নয়। করতে পারেন, চাইলে করতে পারেন, কিন্তু করতে হবে, বাধ্যবাধকতা কিন্তু তিনার উপরও নয়। তাহলে কি করব, মনে তো বড় ঝামেলায় পড়ে গেলাম, আমাকে সে বিয়ে করে নিয়ে এসছে। আমরা তো এই কথাই ভাবি, বাপ হিসাবেও, স্ত্রী হিসাবে এই কথাই সকলেই ভাবি। যখন একটা মেয়েকে জামাইয়ের বাড়িতে পাঠিয়ে দিলাম, স্ত্রী যখন বরের বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, তখন আমাদের এই ধারণাই হয়ে যায় যে আমার সব কিছুর দায়িত্ব ওই স্বামীর আর ওই শ্বশুর বাড়ির লোকের। এই কথা কিন্তু ভুল কথা, এটা কিন্তু মিসকনসেপশন, এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। না, ভুল কথা। সমস্ত দায়িত্ব বাপের নয়, স্বামীর নয়, শ্বশুর বাড়ির লোকের নয়। কি প্রমাণ জানেন? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর, কথাটা শুনি, এই কথাটা বলে শেষ করে দেবো, সময় যেতে হয়ে যাচ্ছে। মা বোনদের উদ্দেশ্যে বলছে, আপনারাও শোনেন, খুব ভালো ঘটনা একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসমা বিনতে আবি বকর, এনার বিয়ে হয় সেই সময়কার জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনি কেমন লোক ছিলেন? আর্থিকভাবে খুব বেশি স্ট্রং ছিলেন না তিনি। আর্থিকভাবে তিনি খুব মজবুত ছিলেন না, গরিব শ্রেণী, দরিদ্র শ্রেণীর লোক ছিলেন। তো আসমা বিনতে আবি বকর, ইনি সোনার চামচে খেয়ে বড় হয়েছেন, যে কথা আমরা বলে থাকি। আসমা বিনতে আবি বকর যখন বিয়ে হয়ে যায় জুবাইর ইবনুল আওয়ামের সঙ্গে, তখন বাড়ির সমস্ত কাজকাম তেনাকেই করতে হবে। এটা কিন্তু স্ত্রীর অধিকার, হক। স্বামীর জামা কাপড় পরিষ্কার করা, কাপড় ধোয়া, খাবার রান্না করা,
এটা কিন্তু স্ত্রীর কর্তব্য, ওয়াজিব করতেই হবে আপনাকে, নাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। তার প্রমাণ এই হাদিসটা। জুবাইর ইবনে আওয়ামের বাড়িতে যখন আসমা বিনতে আবি বকর আসলেন, তিনি এর আগে কোনোদিন ভাত রান্না করেননি, রুটি তৈরি করেননি। তিনি বলছেন, যখন আমার বিয়ে হয়ে গেল, রুটি তো তৈরি করতে পারতাম না, প্রতিবেশীর মহিলাকে ডাকতাম, ডেকে বলতাম যে আমাকে শিখিয়ে দাও তো কী করে রুটি তৈরি করতে হবে। আমি শিখে নিতাম যাতে করে আমি আমার স্বামীর জন্য রুটি তৈরি করে দিতে পারি। শুধু এখান থেকে এখান তো নয়, জুবাইর ইবনে আওয়ামের একটা উট ছিল, একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার জন্য খাবার নিয়ে আসতে হতো। জুবাইর ইবনে আওয়াম বাইরে থাকতেন, আর সেই উটের জন্য, সেই ঘোড়ার জন্য আসমা বিনতে আবি বকর মাথায় করে কাঠ, যে সমস্ত খাবারগুলো হতো ঘোড়ার খাবার কেটে মাথায় করে বহন করে তিনি নিয়ে আসতেন। একদিনকার ঘটনা, আসমা বিনতে আবি বকর মাথায় করে বোঝা বয়ে নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেছেন, নজর পড়ে গেছেন, বলে আসমা কি ব্যাপার, তুমি এই অবস্থা। তখন এর আগে দেখেছিলেন তিনি আসমা বিনতে আবি বকরকে, তিনি উটটাকে বসিয়ে দিলেন। আরও কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, বলেন যে আসমা এক কাজ করো, তোমার খুব কষ্ট হচ্ছে, উটের পেছনে বসে যাও, তোমাকে তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছে দেবো। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন যে না, আমার প্রয়োজন নেই, আপনার উটে আমি বসবো না। আমার স্বামী যদি জানতে পারে তাহলে হয়তো তিনি অন্য কিছু বলতে খারাপ মাইন্ড নয়, অন্য কিছু বলতে ভাববে তুমি, আচ্ছা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছো, বলেছো, তার হয়তো আত্মসম্মানে আঘাত লাগবে। তার আত্মসম্মান বোধের কারণে আমি পারবো না, আমি আপনার সঙ্গে যাবো না, আপনি চলে যান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোককে তিনি ডিনাই করে দিচ্ছেন। বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠিয়ে দিয়েছেন আবু বকর, আবু বকর কি ব্যাপার গো, তোমার মেয়ের তো খুব কঠিন অবস্থা। চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হিসাবে তিনি কিন্তু জানেন না যে আমার মেয়ে কি অবস্থায় আছে। আজ পর্যন্ত মেয়ে কোনোদিন অভিযোগ করেনি বাপের কাছে যে আমার একটা ছেলেকে বিয়ে দিয়ে দিলেন, কাজ করি না, সমস্ত কাজ আমাকে করতে হয়, খাবার পর্যন্ত নিয়ে আসতে হয়, কোনো অভিযোগ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে একটা খাদিম, একটা গোলাম পাঠিয়ে দিলেন তার বাড়িতে। এই গোলামটা, এই খাদিমটা পাওয়ার পরে সমস্ত কাজগুলো তারপরে ওই খাদিম, ওই গোলামটা করতো। আসমা বিনতে আবি বকরের বক্তব্য কি জানেন ওর পরে, যে কাদ আতাকানি আবি, আমাকে এই গোলামটা দেওয়ার পরে যেন মনে হচ্ছে আমি একটা কৃতদাসের জীবনযাপন করছিলাম, এই কৃতদাসের জীবন থেকে যেন আমি মুক্তি পেলাম। এত বেশি তিনি খুশি হন। কে পাঠালেন? শ্বশুরবাড়ির লোক, স্বামী না, বাপ পাঠিয়েছিলেন, বাপ। এই যে ধারণাটা আমাদের আছে যে আমি আমার মেয়েকে পাঠিয়ে দিলাম, সমস্ত দায় দায়িত্ব ওদের, এটা কিন্তু একটা ভুল ধারণা। মেয়েকে পাঠিয়ে দেওয়ার পরেও বাপেরও কিছু কর্তব্য থেকে যায়। যদি আমি আমার ছেলেকে দিই তাহলে মেয়েকেও দিতে হবে। ইনশাল্লাহ কখনো সময় হলে ফরাইজ সম্পর্কে কথা বলতে গিয়ে বলবো যে ছেলেকে যদি দিই আমার মেয়েকেও দিতে হবে। আমি যদি আমার মেয়েকে দিলাম, সেই টাকা দিয়ে মেয়ে শখ পূরণ করুক না, অসুবিধা কোথায়, যা ইচ্ছা তাই করুক। আর এই কথাও স্বামীদেরকে জেনে রাখতে হবে, মেয়েদের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে আপনার কোনো অধিকার নেই। আপনি বলতে পারেন না 10 টাকা দাও, 20 টাকা দাও, এমন জিনিস কিনে আনবো, বলতে পারেন না, অথরিটি নেই। আপনাকে খেটে কষ্ট করে নিয়ে এসে আপনাকে সেই জিনিস টাকা দিতে হবে। স্বামীর স্ত্রীর সম্পদ থেকে আপনি নিতে পারেন না, কোনো অধিকার নেই আপনার। সে যেমন তাই করবে, ও বাক্সে তাল্লা লাগিয়ে চাবি হারিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না তার। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বামী হিসাবে ও স্ত্রী হিসাবে বেশ কিছু কর্তব্য আছে। আর এই লাস্টের ঘটনার দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যে আমাদের বউ হিসাবে শাশুড়ি বাড়িতে হয়তো অসুবিধা হচ্ছে, সহ্য করতে হবে, আমরা একে অপরে কোঅপারেট করব। আরও কিছু ভালো গুণ ছিল, সময়ের সংকীর্ণতার জন্য বলতে পারলাম না। যে সমস্ত কথাগুলো বললাম, আমরা কোরআন তেলাওয়াত করব, ইসলাম চর্চা করব, আমরা স্বামীরা স্ত্রী আমরা যথেষ্ট পরিমাণে সেবা যত্ন করার চেষ্টা করব, বাড়ির কাজে তাদের আমরা হাত লাগাবো, তাদের মৌলিক অধিকার আমরা পূরণ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ গো, যে সমস্ত আলোচনাগুলো আজকে আমরা মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত শুনলাম, যাতে করে এর প্রতি আমরা আমল করতে পারি, তুমি আমাদেরকে সে সমতি এসে তৌফিক দান করো, আমিন। বিশ্বের যে কোনো স্থানে মুসলমানেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, সকলের জন্য দোয়া করে, আল্লাহ গো, তাদেরকে তুমি উত্তম নিরাপত্তা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রয়েছে, যারা অসুস্থ রয়েছে, সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে দাইমা কামিলা আজিলা কুল্লিয়া দান করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু কানা গফফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।